আজকে দিনটা ছিল 10th জুলাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন প্রায় সকাল 8:45টার মতন বাজছে। আজকে আমার একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গিয়েছিল, আর তোজও দেখছিলাম ভীষণই ডিপ ভাবে ঘুমাচ্ছে। সেই জন্য পাশ থেকে আমি উঠে আসলেও ও আজকে বুঝতে পারেনি। অন্যান্য দিন হয় আমি উঠলেই ও ঠিক উঠে যায়। তো তারপরে হচ্ছে বাইরে বসে বসে একটুখানি চাটা উপভোগ করছিলাম, আর তার সাথে সাথে ঠান্ডা হাওয়া, ঠান্ডা ওয়েদার, আর সকালটা এত শান্ত থাকে। তো সেটা বেশ ভালো লাগে। তবে তোজো উঠে গেলেই আর শান্ত তো থাকবেই না, আর সেটারও দরকার আছে। আর তারপরে তোজোকে চটপট হচ্ছে রেডি করে নিয়েছি স্কুলের জন্য। তারপরে স্কুলের জন্য বেরিয়েও পড়েছে। ও ঘুম থেকে উঠতে আজকে যেহেতু ওর লেট হয়েছিল, তাই একদম পুরো পাকাপাকি 9টার সময় আমরা গিয়ে পৌঁছেছি। তোজোকে স্কুলে পৌঁছে দিয়ে আসার পরে আমি সমস্ত কিছু, কি রান্না হবে, কোথায় কি মশলা দেবে, এই সমস্ত গুলো অসীমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি। আর এদিকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, যাতে কিছুক্ষণ ভেজানো থাকলে পরে মাছের ভেতরে ভালো করে নুনটা ঢোকে। তারপরে অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়ার 10 মিনিট পরে ড্রাই ফ্রুটস গুলো খেয়ে নিলাম, কারণ অ্যাপেল সাইডার ভিনিগার খেয়ে কখনোই লং টার্মের জন্য খালি পেটে থাকতে হয় না। তারপরে ডাস্টিং এর কাজ আমি করতে থাকি টুকটাক। তা করতে করতে 10টার দিকে লক্ষ্মী আসে। এই যে মাইক্রো ফাইবার যে ক্লথটা বা যেটাই বলো না কেন, এটা দিয়ে পরিষ্কার করার জন্য ভীষণ ইউজফুল। এত সুন্দর পরিষ্কার হয়ে যায়, আর কোনো চারিদিকে বেশি ধুলোও ছড়ায় না। অসীমার রান্না বান্না সমস্তই কমপ্লিট হয়ে গেছে। আমি এবার সমস্ত ঠিকঠাক ভাবে রেখে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব। তার আগে হচ্ছে পোস্টগুলো বানিয়ে নিলাম। উজ্জ্বল জিম থেকে এসেছে, আর এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, যেটা বেশ সুন্দর।